আসলে আমরা যারা বসে আছি আমাদের মন শান্তি নেই, এত গরমে আর কত বসা যায়। আর যারা বলছে তারা তো বলতে আছে, একটা কাজে আছে। আর যারা শুনছে তাদের শোনা যে কত কঠিন। পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ হলো শোনা। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে অপেক্ষা করা। কারোর জন্য অপেক্ষা করা, সেটা কিন্তু কঠিন একটা কাজ। তো সেই কঠিন কাজটা আপনারা করছেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজ আমরা যারা এখানে বসে আছি, এই মৃত বাসরে উপস্থিত হওয়ার পেছনে আমাদের আসলে একটা কারণ আছে। কারণটা হলো যারা জ্ঞাতিবৃন্দ আছেন, যারা ওনার পরিচিত আত্মীয় স্বজন আছেন, শেষবারের মতো একবার দেখতে চান। কি বলেন? এই জন্য তো এসেছেন। কারণ উনি আপনার দীর্ঘদিনের সম্পর্ক, আত্মীয় স্বজন ছিলেন। শেষবারের মতো একবার না দেখলে কি কেমন করা হয়। আবার কিছু কিছু আত্মীয় স্বজন আছে এত খারাপ, তারা শেষবারের মতো দেখতে আসতে চায় না, এরকমও আছে। আমি বান থেকে বলছি যে হাজারের চরে তো অনেক মানুষ, সেখানে তো আরো বেশি মানুষ হওয়ার কথা ছিল। বলে সবাই তো এখন ব্যস্ত, চাকরি বাকরি করতে হয়, আসতে তো পারে না। কারণ এক কোথায় যেতে গেলে একটা ত্যাগ করতে হয়, এত ত্যাগ করে কে আসবে? সুধী মণ্ডলী, আমরা কিছুক্ষণ ধর্ম দেশনা শুনেছি, তো সেখানে বলা হয়েছে যে সবাই বাঁচতে চায় দীর্ঘদিন। আমি এটা বিশ্বাস করি না, অনেকে মরতে চায়। কি বলেন? যখন কষ্ট পায়, দুঃখ পায়, তখন মৃত্যুকে কামনা করে। বয়স কম হোক, বয়স বেশি হোক, মৃত্যুকে কামনা করে। আর যাদের জঘন্য সাহস আছে, তারা একেবারে বিশ্বাস খেয়ে পর্যন্ত মৃত্যুবরণ করে ফেলে। ঠিক কিনা বলেন? জীবন আসলে বড় জটিল একটি বিষয়, সহজ নয়। যারা ভিক্ষু জীবনে আছেন, যারা গৃহীতে আছেন, তারা বলে বানতে আপনারা খুব ভালো করেছেন, সংসার বড় তো কষ্ট, দুঃখ, আপনারা হয়তো বুদ্ধিমানের কাজ করেছেন। আর যারা বাপদারা আছেন, তারাও বলে যে এটা একটা জীবন হলো, কোন দিন রক্ষা করি। কয়জন দায়িত্ব আপনি রক্ষা করতে পারবেন? একজন ভান্তের 100 গজ দায়িত্ব থাকলে, 50 গজ দায়িত্ব থাকলে সবার মন তো রক্ষা করা যায় না। আর যদি কারো মন রক্ষিত না হয়, তবে সে আপনার পেছনে হাঁটতে বসলে দোষ, খাইতে গেলে দোষ, চাইতে গেলে দোষ, বানতেন করে সার খা, বানতেন করে খার খা। এখন কয়জনের মন রক্ষা করবেন? আর পরিবারেও যারা আছেন, সবাই সবার মন রক্ষা করতে যায়। রক্ষা করতে গিয়ে আসলে কারো মন কি রক্ষা করা সম্ভব হয়? আজ যিনি শুয়ে আছেন, উনি প্রতিভা রানী বড়ুয়া। ওনার প্রতিভা কতটুকু ছিল আমি জানি না, ওনার সাথে আমার দীর্ঘদিন বসা চলাফেরা করা সম্ভব হয়নি। কিন্তু আজ সবাই একটা কথা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে উনি একজন ভালো মানুষ ছিলেন। কি বলেন? অনেকে বলে যে মানুষটি খুব কাবিল ছিলেন, সমাজে নেতৃত্ব দিতেন, কিন্তু কুটুবুদ্ধি পরায়ণও ছিলেন। এ কথা বলে। কি বলেন? বলে সে দান ধর্ম করে, কিন্তু মাঝে মাঝে সে মদ্যপানও করে, এরকম কথা বলে। কিন্তু মানুষের সবচেয়ে বড় কথা হলো, আমি মনে করি যে প্রতিভা যেমন হোক, মৃত্যুর পরে যদি কেউ বলে আপনি ভালো মানুষ ছিলেন, এর উপরে কোনো সার্টিফিকেট আমি মনে করি কারো থাকতে পারে না। তো এখন যিনি শুয়ে আছেন, উনি প্রায় 96 বছর বয়স, দীর্ঘদিন বেঁচে থাকা। যারা দীর্ঘদিন বাঁচে তাদের অবশ্যই জ্ঞানোদীপ্ত কিছু মানসিকতা উৎপন্ন হয়, আমি মনে করি সেটা। কারণ 20-50 বছর 60 বছর বাঁচলে পরিবারের সংঘাত সহ্য করতে করতে ধর্মপুণ্য করার সময় আসে না। কি বলেন? অনিত্যতা ভাব জাগ্রত হতে পারে না। এই জন্য যখন যত বৃদ্ধ হয়, তখন ততই বেশি সে মৃত্যুকে বারবার আলিঙ্গন করে। তার মনে আসে কয়দিন বাঁচবো, কয়দিন বাঁচবো। সবাইকে বলে 80 বছর পর থেকে ওনাদের মনে চলে আসে আমি বেশি দিন বাঁচতে পারবো না। যাকে বলছে হয়তো তার বয়স 50 বছর, সে হয়তো 1 বছর পর বা কিছুদিন পর মারা যাবে, অথচ সেই ব্যক্তি আরো বেশি দিন বাঁচবে। সুতরাং যারা দীর্ঘদিন বাঁচে, আমি মনে করি তারা খুবই সৌভাগ্যবান। কারণ হলো কি, মৃত্যুবরণ করলে তো আপনি সংবাদান করতে পারবেন না, বান থেকে বন্ধনে করতে পারবেন না, বিহারে জারু দিতে পারবেন না। যে এই দীপানন্দকে ভিক্ষু বলছে না যে গাড়ি করে এসে
বিহার আঙ্গিনা পরিষ্কার করছে, সেখানে 8 জন পরিষ্কার করে যাওয়ার পরে সে আবার করছে। কারণ হলো পুণ্যতা আমাদের করতে হবে। সুখ কে না চায়, সবাই তো চায়। তো সুতরাং যারা অল্পায়ুতে মরে তারা অতীত জন্মে প্রাণী হত্যা করেছিল। জীবের জীবন করিলে হরণ, অকালে মরিয়া যায়। নররূপ ধরি দুঃখ ভোগ করি, মরণে নরকে যায়। কি বলেন? উনি প্রাণী হত্যা করে নাই, এই কর্মের ফলে সে দীর্ঘজীবন লাভ করেছে। তা আমি মনে করি যারা আমরা বসে আছি, আমি বান থেকে বলেছি আমি দীর্ঘ কথা বলবো না। তা আমি বলবো যে সিদ্ধার্থ গৌতম তিনি জন্মের পরে বলেছিল আমি শ্রেষ্ঠ, আমি জ্যেষ্ঠ, ইহা আমার শেষ জন্ম। অথচ সেই সিদ্ধার্থ 29 বছর সংসারে ছিলেন কিনা বলেন? ওনার স্ত্রী পুত্র ছিলেন না? সবাই তো 10 বছর সংসার করেছেন। 10 বছর সংসার করেও যিনি জানেন, আমি জন্মের পরেও জানেন আমার জীবন এটা শেষ জীবন, আমার জন্ম শেষ জন্ম। কিন্তু সে মহা গুণী ব্যক্তিও 29 বছর মায়ার বন্ধনে ছিলেন। জরাগ্রস্ত মৃত্যু ব্যক্তি দেখেছেন, ব্যাধিগ্রস্ত ব্যক্তি দেখেছেন, এবং রোগাগ্রস্ত ব্যক্তিও দেখেছেন। তথাপি সংসার ত্যাগ করার সাহস তার হয়নি। যখন মৃত্যু দেখেছেন 4 জন বার করে নিয়ে যাচ্ছে, তখন তার আর মন সংসারে টিকতে পারল না। তিনি সংসার ছেড়ে বুদ্ধত্ব লাভ করেছেন। সুতরাং মৃত্যু মানে মুক্তি লাভ করা, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয়। মৃত্যু স্মৃতি যেবা করে তিলক্ষণ জ্ঞান বাড়ে, মৃত্যুকে সে জয় করে করস্মৃতি ভাবনা। মৃত্যু কথা মনে আসার সাথে সাথে আপনি আর কারো ক্ষতি করতে পারবেন না, কাউকে হিংসা করতে পারবেন না, কাউকে আঘাত করতে পারবেন না। সুধী মণ্ডলী, তাই চলুন যারা ক্রন্দন করছে তারা ক্রন্দন না করে নিজের জন্য 1 ফোঁটা জল যদি ফেলতে পারেন যে আমিও থাকতে পারবো না, আমাকেও সব ছেড়ে চলে যেতে হবে, এই কথাটি যদি কারো মনে 1 বার 2 বার উচ্চারিত হয়, সেটাই হচ্ছে মৃত্যু স্মৃতি। আপনি ঘুমাবার আগে প্রতিদিন যদি ভাবেন অমুক অমুক ব্যক্তি আমার আত্মীয় ছিল, আপনজন ছিল, তারা আমার কাছে নেই, আমি তাদেরকে পুণ্যদান করছি, এবং ঘুম থেকে উঠার আগেও পরেও যদি সবাইকে পুণ্যদান করেন, তবে আপনার মৃত্যু স্মৃতি হবে। এই মৃত্যু স্মৃতি এই জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটিয়ে আপনার নির্বাণ প্রাপ্তি হবে। সুধী মণ্ডলী, চলুন আমরা আমাদের অন্তর থেকে মৃত্যু প্রদান করে হিংসা বিদ্বেষ লোভ লালসাকে চির মৃত্যু দিতে পারলেই সেটি হচ্ছে মৃত্যুঞ্জয়। আজকে যিনি কালো শুয়ে আছেন, উনি কেমন ছিলেন সেটা বোঝা যাবে ওনার ছেলের মাধ্যমে। ওনার একটা ছেলে আছে মানে প্রকাশ বাবু, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। একদিন আমি এখানে এসেছি, বড়বান্তারা যেখানে বসেন ভেতরে, ওই বানতে যেখানে বসে বড়বান্তারা বিহার আসলে আর কি, ওই জায়গায় একটা ফ্যান নাই। সব জায়গায় ফ্যান আছে, ওই জায়গায় একটা ফ্যান নাই। তো আমি প্রকাশ বাবুকে দেখেছি, দেখার পরে বলছি প্রকাশ বাবু আপনাকে তো ধার্মিক মনে হয়, আপনি এখানে কি বলেন? আমি ধর্মীয় সম্পাদক। তো ধর্মীয় সম্পাদক হলে আপনাকে একটা ফ্যান দিতে হবে। বড়বান্তারা বসেন, সেখানে একটা ফ্যান নাই, ফ্যানটা আপনাকে দিতে হবে। এখন সামনে বললে কি কেউ বলতে পারে আমি দেব না? উনি বলে আমি বান্ধব দিব। তা আমি মনে মনে ভাবছি বলেছে আর কি, হয়তো আমার সামনে না বলে তো হয় না। কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে যখন আসি, দেখলাম যে ফ্যানটা ঝুলে আছে। তো এখানে বিহার উদ্যোগবাদ থেকে সরোয়াসিকে বললাম যে এখানে ফ্যান কি প্রকাশবাবু দিয়েছেন? হয়তো হ্যাঁ, উনি ফ্যানটা লাগিয়ে দিয়েছেন। অনেকে সামনে বলে দিব বলে, মাইকেও বলে দেব, কিন্তু দেওয়ার সময় কিন্তু তার নাই, কথার সাথে কাজের মিল নেই। এই সেই প্রকাশবাবু। আমি বলবো আজকে বিশাল ভিক্ষু সংঘ এই সুন্দর অনুষ্ঠান এবং সবাইকে যেভাবে মানে সাজসজ্জা করেছে, সব কিছু ওনার মানে উনি কেমন ছিলেন তারই বহিঃপ্রকাশ। ওনার সংসার জীবন সেরকম না করলে হয়তো আজকে অনুষ্ঠানটি হতো না। অনেকে মৃত্যুর পরে দেখা যায় তাকে অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য কেউ নাই। সুতরাং জীবনে ধন্য হতে গেলে আপনাকে কিছু একটা করে যেতে হবে, ভবিষ্যৎ সৃষ্টি করতে হবে। আজ যারা বসে আছেন
সেই দীপ্তমান সঙ্গ পুরুষ, তারা জীবনকে উৎসর্গিত করেছেন মানুষের কল্যাণে। আপনারাও চলুন, সবাই সবার জন্য কল্যাণ করুন, ভালো কাজ করুন। মৃত্যুর পরে যদি না বলে আপনার নামের পাশে মানুষটি ভালো লোক ছিল, মেয়েটা খুব ভালো ছিল, আমাদেরকে খুব খাওয়াই টাওয়াইতো, কি বলেন, ফ্রিডেটা খাওয়াইতো, এরকম বলে। অর্থাৎ ভালো কাজ করবেন, মানুষকে ভালোবাসবেন, ভিক্ষু সংঘকে সেবা করবেন, মৃত্যুর পরে আপনার গুণগান সবাই করবে। সবাই চলুন নিজের জীবনকে ধন্য এবং পূর্ণময় করার লক্ষ্যে। আজকে আমরা প্রদীপা রানী বড়ুয়াকে দেখি, উনি খুব ধার্মিক ছিলেন, বিহারে আসতেন। উনি মনে হয় এত বছর বয়সীও শুয়ে থাকেন নাই। মৃত্যুর আমি শুনেছি নাকি কয়েকদিন আগে শুধুমাত্র একটু অসুস্থ হয়ে গিয়েছিল, অর্থাৎ সুস্থ হয়ে তিনি জীবনযাপন করেছেন। এই সেই পুণ্য শিলা মহিলার নির্বাণ সুখ কামনান্তে আবারও পুণ্যরাশি বিতরণ করে আমার সংক্ষিপ্ত কিছু ধর্মকথা এখানে পরিসমাপ্তি করছি।